ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু নিয়ে চলে এসেছি একটা নতুন কাজ নিয়ে। যেমন কি দেখতে পাচ্ছ, আমার কাছে কিছু বিয়ারিং চলে এসেছে। মানে আমরা যেগুলো ফ্যানের থেকে সাধারণত যে বিয়ারিংগুলো খুলি, তো বিয়ারিংগুলো এভাবে সিল হয়ে আসে। এই বিয়ারিংগুলোকে ডবল সেট বিয়ারিং বলা হয়। তো দেখো, এগুলো খোলার জন্য না খুলে তো আমরা গ্রিস করতে পারি। খোলার জন্য এবার টেস্টার দিয়ে পরে খুব সুন্দরভাবে এগুলো খুলে নিতে পারি। দেখো, নিচেকার সাইডের যে রোলটা আছে, সেই দিকে আমরা টেস্টারটা লাগাচ্ছি, দিয়ে পরে উপর থেকে পুশ করছি। দেখো, এটা খুলে যাচ্ছে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে তোমাদের অনেকটা ইজি হবে ব্যাপারটা, কাজটা করতে। নয়তো অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে তোমাদের। যেমন দেখো, এই মেটেল সিল যেগুলো হয় সেগুলো খোলাটা একটু টাফ হয়। তো সিম্পলি খুব সাবধান সহকারে করবো, কারণ টেস্টার যদি স্লিপ করে তাহলে হাতের মধ্যে গাঁথা হবে। তো দেখতে পাচ্ছি আমি টেবিলের উপরে রেখে পরে ঢাকনাগুলোকে খুলে নিয়েছি। এটা বেসিক্যালি একটা নতুন বিয়ারিং। আমি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা, মানে নতুন বিয়ারিংটা এভাবে খুলে পরে ভিডিওটা বানাচ্ছি। আর ওই দুটো পুরনো বিয়ারিং ছিল যেগুলো রাবার সিল ছিল। যেমন দেখতে পাচ্ছ, নতুন বিয়ারিংয়ে গ্রিস খুবই কম দেওয়া আছে। তো আমরা নতুন বিয়ারিংয়েও গ্রিস করেই আমরা লাগাই, ফিটিং করি। যেমন দেখতে পাচ্ছ, আমি বাটির মধ্যে কেরোসিন তেল নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিচ্ছি একটা টুথব্রাশ। তো যেমন দেখো, বিয়ারিংগুলোকে আমি কেরোসিন তেলের মধ্যে চুবিয়ে পরে, তোমরা চাইলে অনেক দিনকার পুরনো বিয়ারিং হলে একটু বেশিক্ষণ ধরে এটাকে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে দিলে পরে এটার যে মধ্যে যে নোংরাটা থাকে বা যে পুরনো গ্রিসটা থাকে, যেটা পিঁচের মতো হয়ে যায়, সেটা খুব ইজিভাবে উঠে যাবে। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে হিটিং পদ্ধতি। যে হিটিং পদ্ধতিতে আমরা বিয়ারিং পরিষ্কার করে থাকি, সেটাই সাধারণত এরকম বিয়ারিং হয় না। ওটা অনেক যে বিয়ারিংগুলো অনেক পুড়ে গেছে বা অনেক হিট হয়েছে, অনেক গ্রিস একদম কালো পিচের মতো বসে গেছে, সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সেটা আমরা কী করে করি সেটাও তোমাদেরকে দেখাবো। এটা যেমন দেখো, আমরা এভাবে দু সাইড খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে মাঝে মাঝে তেলের মধ্যে চুবিয়ে পরে এটাকে পরিষ্কার আমাদের করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে পরিষ্কার না করলে কিন্তু সমস্যা কিন্তু হবেই। আর সমস্যা থেকে বাঁচার জন্য কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে বিয়ারিংগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। তো এখন বর্তমানে একটা ফিটিং এমার্জেন্সি আছে, তাই আমি দুটো বিয়ারিং গ্রিস করব। তো আমি ভাবলাম গ্রিস কীভাবে করতে হয়, তো তোমাদেরকে এটা একটু ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই। দেখো, একটা কাঠ নিয়েছি আমরা, কাঠের উপর এইভাবে একটু করে ঠুকতে হবে, ঠিক আছে? তো কারণ অনেক সময় ছোট কিছু গ্রিজে কোনার ভিতরে রয়ে যায়, তো কিছু নোংরা আবর্জনা কিছু রয়ে যায়, তো সেগুলো যায় না, এবার ঠুকলে পরে কিন্তু ওগুলো বেরিয়ে যায়, ঠিক আছে? নেক্সট বার ওটাকে আরেকবার তেলের মধ্যে চুবিয়ে ধুয়ে নেবে। এরপর একটা কাপড় ছেঁড়া দিয়ে পরে তোমরা বিয়ারিংগুলো পরিষ্কার করবে। দেখবে কাপড়টার মধ্যে তোমার যেন ধুলোবালি যেন না থাকে, কারণ ধুলোবালি থাকলে পরে ওটা বিয়ারিংয়ের মধ্যে ঢুকে গেলে পরে বিয়ারিংটা আবার আমাদের জাম হয়ে যাবে। এরকম যদি সাইকেলে পাম্পার কিছু থাকে, তাহলে একটু এয়ার প্রেসারে বিয়ারিংয়ের মধ্যে যদি কোনো তেল থেকে থাকে সেটা একটু ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? নয়তো একটু শুকোতে দিয়ে দেবে, তারপর তোমরা এভাবে গ্রিসটা করবে। দেখতে পাচ্ছ, আমার একটা গ্রিস নিয়ে নিয়েছি। বেসিক্যালি আমি ক্যাস্ট্রল কোম্পানির গ্রিস ব্যবহার করি। আমি ক্যাস্ট্রল রেডটা ব্যবহার করতাম, কিন্তু রেডটা এখন পাইনি কোথায়। আমি ওই ইয়েলো গ্রিসটা ব্যবহার করছি। তো এই ইয়েলোটাও ভালো, বেশ ভালোই চলে, ঠিক আছে? তো এই যে দেখো, এইভাবে আঙুল দিয়ে দেবে মানে চেপে গ্রিসটা কিন্তু আমাদের বিয়ারিংয়ের মধ্যে পড়তে হবে, ঠিক আছে? একটা আঙুলে দেখো আমি গ্রিস নিয়ে নিয়েছি। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে তোমাদের অনেক সুবিধা হবে। আর দেখো, এই সাইড দেখো কিন্তু আমি চেপে দেওয়ার জন্য এই সাইডে দেখো গ্রিসটা কিন্তু বেরিয়ে এসেছে। এইভাবে কিন্তু গ্রিসটা তোমাদের খুব সুন্দরভাবে করে নিতে হবে। গ্রিসটা কিন্তু সবসময় চেপে করতে হবে, না তো অনেক সময় কী হয় যে গ্রিসটা ওপরে লেগে আছে, কিন্তু যে বিয়ারিংয়ের ভিতরে যে বলগুলো আছে সেগুলোতে গ্রিসটা পৌঁছালোই না। তাই দেখো, 2 নম্বর বিয়ারিংটা আমি নিয়ে নিচ্ছি। 2 নম্বর বিয়ারিংটা দেখো সেম প্রসেসে আমি চেপে গ্রিসটা করছি। তো সাধারণত এভাবে আমরা বিয়ারিংয়ে গ্রিস করে থাকি। এরপরে আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর নতুন কাজ আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে ভিডিও বানিয়ে দেবো। আমি চাই তোমরা যাতে কাজ ইজিলি ঘরে বসে শিখতে পারো।
তো সেই ভিডিওগুলো যেন তোমাদের কাছে চলে আসে সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যেমন দেখতে পাচ্ছ এটারও অপোজিট সাইডে গ্রিস বেরিয়ে এসেছে। এরপর আমরা এই সাইডে লাগিয়ে পরে এটাকে ফিটিং করে নেবো। ওকে, বাই।